আমাদের যে বোর্ডে আমি এখনকার কাজ করি এই বোর্ডে মানুষ আছে 25 জন। জালিয়া কার্ড হয়েছে আমার একজনের, তার মধ্যেও 3 বার দেয় হাই একবার। এইটাতে আমাদের গরমহানিও না 30 কেজি দেয় চাইল। ছেলে ফেলে লই মনে করেন আমরা কষ্ট করতেছি 12 মাস আমরা জালিয়াগিরি করি। আমার পরিবারে আমরা 4-5 জন সবাই জেলি, অথচ কিন্তু আমাদের জেলিকেট নাই। আমরা সরকারও যখন 22 দিনে অভিযান দেয় তখন আমাদের মা বাবাকে নিয়ে, মা বোন নিয়ে, ছেলে বাচ্চাকে নিয়ে কত কষ্টতে থাকি দেখার কোনো বিষয় নেই এটা। কিন্তু দেখা গেছে আমাদের সরকারি লাইন থেকে কোনো আমরা সাহায্য পাইতেছি না। সরকারের কাছে আমাদের একটাই আবেদন, আমাদের জেলে হিসেবে যেন স্বীকৃতি দেয়, আমাদের জেলে হিসেবে যেন জালিয়াঘাট করার ব্যবস্থা করে দেয়। আমরা হইলাম 9 নং বুড়িচর 3 নং ওয়ার্ডের জেলে আর কি। যখন অভিযান আসে সরকারি অনুদান আমরা আমাদের পরিবারে কোনো অনুদান আমরা পাই না। তারপরে মনে করেন যে সরকারি যখন এই মাছ ধরা নিষেধাজ্ঞা আসে আমরা আমাদের কোনো জেলে ভাতা নাই, জেলে কার্ড নাই, আমরা সরকারি কোনো ভাতা পাইতেছি না আর কি। আমি একজন মৎস্য ব্যবসায়ী, সূর্যমুখী মাছঘাট। আমরা 58 দিন অভিযান চলাকালীন জেলেরা নিষেধাজ্ঞা মানছি, আমরাও মানছি। মানার পরিপ্রেক্ষিতে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যে আমরা নদীতে যাইতে পারে নাই আমাদের জেলেরা। তো যাই হোক, এখন অভিযান শেষ হয়েছে, ইনশাল্লাহ জেলেরা সবাই যে নদীতে যাইলে জেলেরাও লাভবান, আমরাও লাভবান। আর যেই 58 দিন অভিযান দিয়েছি, এই অভিযানের কারণে যে 40 কেজি চাল দিয়েছে, এই চাল জেলেদের পরিবারে এটা কিছু হয় না। এই পরিবারের অসহায় এরা 40 কেজি চাল কদিন যেমন 58 দিন আমরা অভিযান মানতেছি। তো মূলত কথা হইল আমাদের এই সূর্যমুখী ঘাট থেকে অভিযান যতদিন ছিল একটা জেলেও অনিয়ম করে নাই, অবৈধভাবে মাছ ধরে নাই। এখন যখন নিষেধাজ্ঞা শেষ হয়েছে, ইনশাল্লাহ আমরা সবাই গোছগাছ করতেছে, কেউ বোর্ডের কাজ করতেছে, কেউ জালের কাজ করতেছে, সব কিছু মেরামত আমরা আমাদের বাজারের কাজ করতেছি, আমরা রেডি হইতেছি। ভাই আমি একটা বোট চালাই, আমার লগে 16 জন মানুষ কাজ করে, এদের একজনেরও জেলে কার্ড হয় না এবং করে না। তো আমরা শুরুতে নামতে অনেক দানা হেনা করি না, আমি অনেক দানা হচ্ছে টাকা লই, ঋণ লই। নামবার টাইমে তো এখন আমরা দূরেতে নামি, অনেক টাইমে মাছ পাই, অনেক টাইমে মাছ পাই না। তো লাস্ট হিসাবে আমরা যখন লাস্টে অবরোধ দেয় 21 দিনের 22 দিনের যে অবরোধটা দেয়, ওই অবরোধ টাইমে আমরা হিসেব করলে আরও দেনা থাকি যায়। যখন অবরোধ দেয় 22 দিনে, তখন তো আমাদের জেলেদের কোনো যাওয়ার কোনো সুযোগ হয় না, কোনো কাজ কামের কোনো ব্যবস্থা হয় না। তো এই কারণে আমরা আবারও নতুন করে দেনা করতে হয় জেলেদের কারণে। তো এই দেনা করতে যায় আমরা অনেক লাস্টে যখন ফাগুন চৈত মাস আসি যায়, আমরা অনেক সমস্যা ধরি কেউ অনেক মাঝি আছে নৌকা টোকা থুই হয়তো কে দেশের চলে যায়, কে দেশের চুরি করে চলে যায়, একমাত্র দেনার কারণে। 58 দিনের অভিযান ছিল, জেলেরা নদীতে মাছ ধরতে পারে নাই। না পারার কারণে অনেক জেলেরা অনেক ক্ষতিগ্রস্ত ছিল। যাক আলহামদুলিল্লাহ, যেহেতু 58 দিনের অভিযান ছিল, সরকারি মানতে হবে, জেলেরা মানছে। আমরা যেহেতু মালিক হিসাবে আমার 2টা বোট আছে, 2টা বোটের জেলে প্রায় 36 জন লোক আমার এই বোটে চাকরি করে। তো আমরা সবাই প্রস্তুতি নিয়েছি, ইনশাল্লাহ আমাদের এই অভিযান শেষ। আমরা আগামী রাত্রের পরে থেকে কিন্তু আমাদের এই নিষেধাজ্ঞা শেষ, আমরা নদীতে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। আমাদের জেলে ভাইয়েরা যারা আমাদের বোটে চাকরি করে তারা প্রস্তুতি নিতেছে। যদি সাগরে ইনশাল্লাহ মাছ পড়ে তো ভালো কিছু পাওয়ার আশা আমরা করতেছি। যেহেতু আমরাও বাঁচতে হবে, আমাদের যারা শ্রমিক আছে, কর্মচারী যারা আছে, তারা যেন এই চাকরি করে মোটামুটি তাদের ফ্যামিলিও যেন সুন্দরভাবে চলে। 58 দিনের এই সরকারি অভিযান আজকে শেষ হচ্ছে। আর এই মধ্যরাত থেকেই আমাদের এই জেলেরা নদীতে যাবে মাছ ধরার জন্য। আশা করি যদি মাছ লাগে আমাদেরও, যেহেতু আমি বরফ মিলের ব্যবসায়ী, আমাদের জন্য ভালো। আর এরও মধ্যে যে অভিযানের সময়ে যে সমস্যাগুলো আমাদের জেলেদের হয়েছে, এরা পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী পায় নাই, তাই না? তো এই ত্রাণ সামগ্রীগুলো আসলে আমাদের আরও বাড়ানো উচিত, যেহেতু যে সমস্ত জেলে এখানে আছে, এত জেলে সবাই পায় না। তো মুষ্টিমেয় কিছু জেলেরা পায়। 200 জেলে থাকলে এখানে হয়তো কার্ড পায় আমাদের 30 জন, বাকি 170 জনই কার্ড পায় না। আমরা আশা করব যে আমাদের দেশে যে মৎস্য অফিসাররা আছেন ওনারা যদি এদিকে একটু দৃষ্টি রাখে, তাহলে আমাদের গরিব যারা মৎস্যজীবী আছে ওদের জন্য একটু ভালো হয়। আর এই 58 দিনের অভিযানে ইনশাল্লাহ যারা আজকে রাতে যাবে, এরা যদি ভালো মাছ টাছ পায় তাহলে আমাদের ওই বরফ মিলের জন্য একটু ভালো হয়। আমরা আজকে প্রায় 2 মাস বরফ মিল বন্ধ। এখন আমরা বরফ মিল স্টার্ট দেওয়ার জন্য আমরা আমাদের যে সমস্ত কাজগুলো আছে, যাতে মেশিনারিজ, এই কাজগুলো আমরা সারাচ্ছি। আশা করি আমরা
দু তিন দিনের মধ্যে আমাদের ইনশাল্লাহ বরফ মিল স্টার্ট দেবো।